আপনি যে ইনসিডেন্টটার কথা বললেন, এই ঘটনাটি ঘটার পরপরই কিন্তু র্যাব মহাপরিচালক উক্ত স্থানে যান এবং ঘটনার স্থান উনি পর্যবেক্ষণ করে আসেন। ওনার পরিদর্শনের পরপরই কিন্তু যখন যে সাংবাদিকদের উদ্দেশ্যে যে ব্রিফিংটা হয়েছিল, সেখানে উনি উল্লেখ করেছিলেন যে কোনো দল, কোনো বাহিনী একটা সরকার, একটা রাষ্ট্র ব্যবস্থার ঊর্ধ্বে নয়, সে যত বড় সন্ত্রাসী হোক না কেন। এবং উনি দ্ব্যর্থহীন কণ্ঠে সেখানে ঘোষণা করেছিলেন যে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তো পরবর্তীতে বিভিন্ন সময় আপনাদের কাছ থেকে আমি এই প্রশ্নটা পেয়েছিলাম যে জঙ্গল সলিমপুর নিয়ে আমাদের কাজটা আসলে কত দূর বা আমাদের কাজের প্রোগ্রেস কীরকম। তো এরই ধারাবাহিকতায় কিন্তু গতকালকে আপনারা দেখতে পেয়েছেন যে যৌথ বাহিনীর একটা বড় অভিযান, এবং এই অভিযানে প্রায় ৩,৫০০-র অধিক সদস্য সম্পৃক্ত ছিল, যেখানে র্যাব ফোর্সেসের প্রায় ৩৭১ জন সদস্য, সেনাবাহিনীর প্রায় ৪৮৭ জন সদস্য, চট্টগ্রাম জেলা পুলিশের ১৮৬ জন সদস্য, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৮০০ জন সদস্য, আরআরএফ চট্টগ্রামের ৪০০ জন সদস্য এবং আরও অনেকে মিলিয়ে টোটাল এই বড় একটি যৌথ বাহিনী গঠন করা হয় এবং বৃহৎ আকারে এই অপারেশনটি পরিচালনা করা হয়। এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এর যে সাফল্য আপনারা দেখতে পেয়েছেন, যেমন এখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, একটি এলজি, ২৭টি দেশীয় অস্ত্র তৈরির পাইপ গান, তারপরে হচ্ছে ৩০টি পিস্তলের ম্যাগাজিন, ৬১টি কার্তুজ, বিভিন্ন ধরনের ১১১৩ রাউন্ড গুলি এবং ১১টি ককটেল, আরও অনেক অসংখ্য দেশীয় অস্ত্র এই অপারেশনে উদ্ধার করা হয় এবং এর সাথে সম্পৃক্ত অপরাধীদেরকে গ্রেফতার করা হয়। এবং এই যে প্রচেষ্টা, এটা চলমান থাকবে। এমন না যে এই একটা অপারেশনের মাধ্যমেই আমরা থেমে যাচ্ছি, বিষয়টা আসলে তা না। এটি একটি চলমান প্রক্রিয়া। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ দেশবাসীকে আমরা আরও উত্তরোত্তর সাফল্য উপহার দিতে পারবো বলে আশা করছি ইনশাল্লাহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যেটা আমরা জানতে পেরেছি, এই অস্ত্র এবং অ্যামুনিশন এটা চট্টগ্রাম এলাকা থেকে এসছে ঢাকায় মোহাম্মদপুরে, এখানে ছিল এবং এখান থেকে পরবর্তীতে এটাকে নিয়ে যাওয়া হচ্ছিল পাবনা এলাকায়। আপনারা জানেন যে বিভিন্ন সময় আপনারা এই বিভিন্ন গণমাধ্যম মিডিয়াতে আপনারা প্রকাশ করেছেন যে পাবনা, কুষ্টিয়া, ওখানে যে চরাঞ্চলগুলো আছে, এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বালুমহলের যে কর্তৃত্ব আছে, সেই কর্তৃত্বকে লক্ষ্য করে সেখানে বিভিন্ন সময় গোলাগুলি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়। এগুলোর কারণেই এই অস্ত্রগুলো গতকালকে পরিবহন করা হচ্ছিল বলে আমরা একটা প্রাথমিক তথ্য পেয়েছি অপরাধীদের কাছ থেকে। আসলে দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছুর উপরেই কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ বা অপরাধী যাদের কথাই বলেন না কেন, তাদের অপরাধ জগতে বিচরণ বা এখান থেকে প্রত্যাবর্তন সব কিছুই কিন্তু নির্ভর করে। এটা আপনারাও বোঝেন, আমরাও বুঝি। তো বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি যে কথাটি বললেন, এই বিষয়টি আমরাও পরিলক্ষিত, আমাদেরও গোচরীভূত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে যে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা দেখা দিয়েছে। তো আমাদের তৎপরতা আগেও ছিল, এখনও আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে, যাতে করে যাদেরকে প্রত্যাবর্তন করা হয়েছিল, যারা আত্মসমর্পণ করেছিল, স্বাভাবিক জীবনে ফেরত গিয়েছিল, আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে যাতে তারা তাদের স্বাভাবিক জীবনেই তাদের কাজকর্ম চালিয়ে যায় এবং আবার এই দস্যু জীবনে তারা ফেরত না আসে। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং হচ্ছেও। আপনারা যদি বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতে ফলো করেন, তাহলে দেখতে পারবেন যে বিভিন্ন সময়ে র্যাব এককভাবে, আবার কখনো কখনো র্যাব, পুলিশ এবং কোস্টগার্ড সম্মিলিতভাবে নৌবাহিনীর সাথে যৌথভাবেও বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তার যে সাফল্য, সেগুলোও হয়তো আপনারা বিভিন্ন সময় অলরেডি দেখতে পেয়েছেন। তো আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।